আমি এখন মর্নিং বলছি, কিন্তু এখন মর্নিং বলার কথা না, কারণ এখন আই থিঙ্ক 12:30 তো বেজে গেছে। কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে খুবই লেট হয়েছে, এখন চোখ মুখ দেখে বুঝতেই পারবে। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান টান করে তোমাদের সামনে এসেছি, কারণ কালকে গেছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো তো বুঝতেই পেরেছে বিশাল এনজয় হয়েছে, আর যে কারণে আজকে ঘুম থেকে উঠতে খুবই লেট হয়েছে। আজকেও আরেকটাও কারণ আছে, আজকে আমার গানের অনুষ্ঠান আছে, আমার গান গাইতে যাওয়ার আছে, একটা প্রোগ্রাম আছে। সেটা রাত্রিবেলায় 8:30 নাগাদ আছে, কিন্তু আমাকে তো সেটা যেন তোড়জোড় করতে হবে। এখনো পর্যন্ত কি পরে যাব এটা ঠিক নাই, কি পরবো জানি না, কোন কালারের কি শাড়ি পরবো জানি না এখনো পর্যন্ত। তো সেটাই ঠিকঠাক করব, তারপরে আসছি। একটা শর্ট ভিডিও করলাম, এটা আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে। তো এখন তো মুখে এটা লাগিয়ে বসে আছি, এবার এটা তাড়াতাড়ি ক্লিয়ার টিয়ার করে শাড়ি চুজ করব, করে ঠোরে একটু হালকা পাতলা মেকআপ করে আর তারপরে শুতে যাব, কারণ বিশাল টেনশন হচ্ছে আমার। তো দেখা যাক কি হয় না হয়। বেরিয়ে গেছি, আর ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লাগবে যেতে। সারাদিন আমি কোনো কথা বলিনি, আপনার কোনো যোগাযোগ ছিল না আমার ফোনের সাথে। কী করছিলাম জানি না, আমি 2 ঘন্টা সাজছিলাম। আমার গানের থেকে মানে সাজতে পারবো এটাই আমার বেশি এক্সাইটমেন্ট থাকে সবসময়। তো গান জানি না কী হবে, দেখা যাক। যাই ওখানে নার্ভাস যথেষ্ট পরিমাণে। এখানে আমি গান গাইছিলাম, তো গানটা তো দিতে পারলাম না, কারণ কপিরাইট এসে যাবে ইউটিউবে। তো গানের জাস্ট নর্মাল একটু ভিডিও ছিল, তো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি গানটা শুনতে হয় তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে হবে, আমার ফেসবুকে আমার পুরো গানটা দেওয়া আছে। তো এখানে খুবই নার্ভাসে আমি গান গাইছি, বুঝতেই পারছো আমার মুখে 1%ও হাসি নেই, কারণ আমি এতটাই নার্ভাস ছিলাম। কারণ আমি এত বড় জায়গায় আমি প্রথম গান গাইলাম, আর এত লোকের মাঝখানে। তো এখানে গান গাওয়ার পর আমাকে একটা প্রাইজও দেওয়া হয়েছে। সেই প্রাইজটা আমি দেখিয়েওছি ইউটিউবে, যখন আমি লাইভে এসেছিলাম আমি সবাইকে দেখিয়েছিলাম, যারা যারা আমার সাথে লাইভে জয়েন ছিল তখন সবাই আমার সেই প্রাইজটা দেখেছিল। আর আমার জীবনে লাইফে ফার্স্ট টাইম যে আমি গানের দিক থেকে কোনো এরকম একটা প্রাইজ পেয়েছি। আমার আছে অনেকই সার্টিফিকেট, বাট আমার গানের দিক থেকে এটা আমার প্রথমবার একটি প্রাইজ পাওয়া। তো আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। তো এখানে আমার গানটা অনেকটাই বড়, তো এখানে তো পুরোপুরি গানটা দেওয়া যাবে না, শুধুমাত্র কপিরাইটের ভয়ে। আমার ফেসবুক চ্যানেলে তোমরা পারলে ফলো করতে পারো, ওখানে আমার পুরো গানটা দেওয়া আছে, ওখানে দেখতে পারো, শুনতে পারো। যদি তোমাদের ভালো লাগে তো আমিও খুব আনন্দিত হব, একবার দেখো গিয়ে, এটাই বলবো। আর চ্যানেলের নাম হচ্ছে যে কি সেম আমার এই চ্যানেলটারই নাম, তো রিকোয়েস্ট করবো একবার গিয়ে দেখে এসো। তো কালকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ কালকে আমি খুব টায়ার্ডও ছিলাম এটা আসার পরে। তারপরে লাইভেও এসেছিলাম, তো লাইভে আস্তে আস্তে আমার ফোনের চার্জ পুরোপুরি শেষের পর্যায়ে 5% চার্জ ছিল, তো চার্জে বসেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। আজকে পরের দিন সকাল, মানে আজকে ক্লিপ নিচ্ছি, ঘুম থেকে উঠে এই বসে আছি। তো আজকে আমার গানের এক্সাম আছে, তো আজকে যাব, এক্সাম দেব, তারপরে বাড়ি আসবো, তারপরে দেখি কি করা যায়, কারণ আজকে তো আর কলেজ নেই, কালকেও ছুটি, সেই পরশুদিন থেকে আবার আমার কলেজ। তো দেখা যাক কি করা যাক বাড়ি এসে। রাতের ডিনার তো হয়ে গেছে, খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো কিছুক্ষণ আগে। তো এখন খেয়ে দিয়ে এখন তো ঘুমানোর পালা। তো আমার কি হয় জানি না, আমার রাত হলেই এত ঘুম পেয়ে যায়, মানে 10টা বাজলেই আমার চোখ ভরা ঘুম চলে আসে। তো এখন শুধু চুলটা বাঁধবো, চুলটা যা নয় করে বেঁধে টেঁধে জাস্ট ঘুমাবো, কারণ আর শরীর দিচ্ছে না। সেই সরস্বতী পুজো থেকে চলছে, আজ আর শরীর দিচ্ছে না, তো এখনই ঘুমিয়ে পড়বো। তো কালকের থেকে আজকে পর্যন্ত সেম ব্লগ চলছে, পুরো কন্টিনিউ হয়েছে 2টো দিনের ব্লগ। তো কেমন লাগলো জানিও। আর গান তো দিতে পারবো না ব্লগে, কারণ কপিরাইট পড়ে যায়। আর যদি আমি আমার একটা ফেসবুক আইডি দিয়ে দেবো, আমার ফেসবুক আইডিতে আমার গান ছাড়া হয়, যদি তোমাদের ভালো লাগে তো গিয়ে একটা বারের জন্য আমার গানটা শুনো, যদি ভালো লাগে তো আমি খুবই খুশি হব সেটার জন্য।
তো যাই হোক, এবার তো শোয়ার পালা, তো ঘুমিয়ে পড়ি আর সবাইকে গুড নাইট।